ইসলাম সাহেব যার জন্যই আমার এখানে আসা, অশোক কুমার শাহ মহোদয় তিনি এসে যাবেন, এবং আর এক আমার দাদা শেখ আসগার ইমাম সাহেব মানে বা মানচিত্রে আর একটা নতুন ভাবে সংযোজিত হয়ে গেল নিউ লাইফ লাইন নার্সিং হোম। আর সেই নিউ লাইফ লাইন নার্সিং হোমের শুভ উদ্বোধনী অনুষ্ঠান কুমার পাল মহোদয়, অশীতিপর অজয় কুমার পাল মহোদয় বলবো, তার কারণ উনি আমার সঙ্গে ছিলেন। আপনাদের হাত দিয়ে আজ নিউ লাইফ লাইন নার্সিং হোম শুভ উদ্বোধন হলো, কি বলবেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক মানে একটা স্বপ্ন পূরণ করিয়েছে, মানে ইচ্ছা মানুষের পাশে দাঁড়ানোর জন্য, তার একটা সেবা দেওয়ার জন্য একটা জায়গা দরকার, তো তাই জন্য আল্লাহ পাক এই নার্সিংহোম আমাকে মানে চয়েস করে দিয়েছে, যে যাতে এইখান থেকে আপনি মানে সবার যাতে সেবা দেওয়া যায়, সেই জন্যই আরও এখানে উদ্যোগ নেওয়া হয়। দেখুন, আমাদের চাপাডাঙ্গা টু আরামবাগের মাঝখানে কোনো নার্সিংহোম নাই। এখানে অনেক অসহায় মানুষ আছেন যে তাদের পাশে মানে পরিষেবাটা পৌঁছায় না, মানে যে ডাক্তারি পরিষেবা পৌঁছানোর একটা দরকার, সেই জিনিসটা পৌঁছায় না। সেই কারণের জন্য এখানটা একটা উদ্যোগ নেওয়া হলো, যাতে মানুষের পাশে মানুষের সেবা দেওয়া যায়। অনেকেই মনে করেন যে নার্সিংহোম শুধুমাত্র ব্যবসার জন্য নার্সিংহোম করেছে, আপনি কিসের জন্য করেছেন? আমাদের ব্যবসা নয়, স্বপ্ন মানুষের পাশে এমনি মানে সেবার সঙ্গে জড়িত থাকি আমি, সেই কারণের জন্য এইটা একটা মানে মেন জায়গা। দেখা গেল যে মানে নার্সিংহোমের দ্বারাই আপনি চিকিৎসকদের সাহায্যে আপনি মানুষের সহযোগিতা করতে পারবেন, কি কি সুবিধা পাবে? সমস্ত কিছু মানে পাবেন এখানে, ওটি থেকে আরম্ভ করে সব কিছুই হবে। আপনার নাম? আমার নাম শেখ সিরাজুল ইসলাম, কর্ণধার। আমি কর্ণধার। আমার একটা এসআর জুয়েলার্স আমার আছে তারকেশ্বরে। আজকে হুগলি জেলায় কাবলে আরামবাগ নিউ লাইফ লাইন নার্সিং হোম উদ্বোধন হলো, কি বলবেন? আজকে হুগলি জেলার আরামবাগ থানার অন্তর্গত রসুলপুর কাবলে, এই রসুলপুর কাবলেতে নিউ লাইফ লাইন নার্সিং হোমের শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে গেল। এই শুভ উদ্বোধন অনুষ্ঠানেতে আমি অ্যাজ এ সঞ্চালক হিসেবে এসে উপস্থিত হয়েছিলাম। একটা মনজ্ঞ অসাধারণ অনুষ্ঠান। এই অসাধারণ অনুষ্ঠান কিসের জন্য? মানব সেবার জন্য। আজকেই দেখতে পেলাম ফ্রি অফ কস্ট অনেক ডাক্তার এসেছেন এই নার্সিংহোমে, যারা ফ্রি সেবা দিচ্ছেন। আর এই নার্সিংহোমের যারা কর্ণধর, দুই কর্ণধরকে আমরা পাশে পেয়েছি। আর একজন আছেন, পাশে রয়েছেন ডক্টর সমীর রঞ্জন অধিকারী, কর্ণধারদের মধ্যে অন্যতম একজন, শেখ আবু জার্জিস সাহেব কর্ণধারদের মধ্যে একজন, শেখ সিরাজুল ইসলাম সাহেব আমার পাশে বসে রয়েছেন, যার আন্তরিক আহ্বানে আমার এখানে আসা। রয়েছেন অশোক কুমার শাহ মহোদয়, একটু কাজে রয়েছেন, যেহেতু এটা মধ্যাহ্নকালীন ভোজনের সময়, তিনি আতিথেয়তায় ব্যস্ত রয়েছেন। এবং আমার আর এক দাদা শেখ আসগার ইমাম সাহেব, তাদের ঐকান্তিক প্রচেষ্টায় এই ধরনের একটা নার্সিংহোমের শুভ উদ্বোধন আজকে অনুষ্ঠিত হলো। এলাকার সাধারণ মানুষ যারা পরিষেবা পাচ্ছিল না একদমই, ধুকে হঠাৎ করে তাদেরকে পৃথিবী ছেড়ে, এই ধরাধাম ছেড়ে চলে যেতে হচ্ছিল, তারা কিন্তু সেই সুযোগ থেকে আর বঞ্চিত হবেন না। এই পৃথিবীতে হয়তো তারা আরও বেশ কিছুদিন থাকার সুযোগ পাবে এই নার্সিংহোমের প্রাধান্যতায়। আমি ধন্যবাদ জ্ঞাপন করি সংশ্লিষ্ট সকলকে, যারা এই নার্সিংহোম প্রতিষ্ঠার ক্ষেত্রে সার্বিকভাবে সহযোগিতা করেছেন। সবিশেষভাবে আজকের এই অনুষ্ঠানে যিনি সভাপতিত্ব করছেন, বর্ষিয়ান ব্যক্তিত্ব, এত এলাকার যিনি রয়েছেন, ডাক্তারবাবু রয়েছেন, উনি সভাপতিত্ব করলেন। আমাদের এই অনুষ্ঠানের সম্মাননীয় সভাপতি ডক্টর অজয় কুমার পাল মহোদয়, এবং উপস্থিত হয়েছিলেন ডাক্তার জালাল উদ্দিন মন্ডল মহাশয়, তিনি প্রধান অতিথি ছিলেন। অসংখ্য ডাক্তাররা এখানে এসেছিলেন যারা গ্রামীণ চিকিৎসা সেবার সঙ্গে সংযুক্ত, তাদেরকে আমরা পেয়ে ধন্য। আমরা ধন্যবাদ, যাদের মাধ্যমে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের কাছে এই বার্তা পৌঁছে যাবে, এবং তারা তাদের পরিষেবা নেওয়ার জন্য, অর্থাৎ স্বাস্থ্য পরিষেবা নেওয়ার জন্য তারা এই নিউ লাইফ লাইনে এসে উপস্থিত হয়ে যাবে। ধন্যবাদ সকলকেই আজকে যারা উপস্থিত হয়েছিলেন, এবং যারা আগামীতে আসবেন তাদেরকে অগ্রিম ধন্যবাদ জ্ঞাপন করে আমি সৈয়দ এহতেশাম মামুন শেষ করলাম।